তো জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ছাদ বাগানে কাটিং দিবেন আর মাঠ বাগানে কাটিং দিবেন ফেব্রুয়ারির প্রথমে। এইভাবে কাটিং দিলে আপনাদের কাছে এরকম আঙ্গুর আসবে ইনশাল্লাহ, আমি আশাবাদী। দেখেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহর একটি অশেষ নিয়ামত যে বাংলাদেশের মাটিতে আমরা এরকম বিদেশি জাতের আনার চাষ করে আপনাদের দেখাতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আঙ্গুর গাছে কখন এবং কোন সময় আপনারা কাটিং করবেন, করলে আপনাদের ভালো, সে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি। বিশেষ করে যাদের ছাদ বাগান রয়েছেন, ছাদ বাগানের একটা কাটিং করার নিয়ম এবং মাঠ বাগানে আর একটা কাটিং করার নিয়ম, সেটা আমরা বলে থাকি। যাদের ছাদে বাগান আছে, এই যে এরকম যাদের গাছ লাগানো আছে, দেখেন, দেখতে পাচ্ছেন এই গাছে এখন আমরা খাবার দিয়ে রাখছি। এই সমস্ত বোরের পাতা রাখার দরকার নেই। আমরা এখন টিএসপি, ডিএপি এবং ভার্মি কম্পোস্ট আগামী কালকে দিয়েছি। দেওয়ার পরে পানি দিয়ে রেখেছি, সেটা আপনারা দেখতেই পাবেন হয়তোবা। আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে পানি পানি দেখা যাচ্ছে, রস আছে ভিতরে। এই যে কালকে জৈব সার টিএসপি ড্যাপ দিয়ে পানি দিয়ে রেখেছি, কারণ সামনে কাটিং দিব, আর কোনো খাবার দেওয়ার আর প্রয়োজন হবে না। সেই কাটিংটা কিভাবে, কোথা থেকে এবং কোন সময় দিব, সেই বিষয়ে আপনাদের মাঝে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। তার আগে দেখেন যে এত সুন্দর এখনো গাছের পাতাগুলো তরতাজা আছে। আসলে বিশেষ করে তো এই সময় গাছের পাতা তরতাজা থাকে না। মনে করেন যে আপনার গাছেরও পাতা তরতাজা নেই, ঝরে গেছে, পুড়ে গেছে, ঠিক এই যে এরকম এরকম হয়ে গেছে, এরকম কোয়ালিটির হয়ে গেছে গাছের পাতা। কিন্তু দেখেন বিশেষ করে এগুলো অনেক সুন্দর সতেজ আছে। এই সতেজ কিভাবে থাকলো, আমি ক্যারাটে বিষ এবং জাস পাউডার এগুলো আমি মাঝে সাঝে স্প্রে করি, তাই সুন্দর এবং সতেজ থাকে। তো দেখছেন ছোট্ট আনার গাছেও ফুল চলে আসছে, অনেকগুলো ফুল। এই যে এটাতে অনেকগুলো ফুল দেখা যাচ্ছে। আপনি ছাদ বাগানে কাটিং দিবেন, ফুট কাটিং, হাট কাটিং যেটাকে বলা হয়, যেটা কাটিং দিয়ে হাইড্রোজেন সাইনামাইড চোখে চোখে লাগিয়ে দিবেন। এরপরেই দেখবেন যে এই চোখ থেকে আপনার চোখটা নরম হয়ে যায়। হাইড্রোজেন সাইনামাইড চোখে লাগালে, ডরমেক্স লাগালে এই মুখটা কি হয়ে যায়, নরম হয়ে যায়। নরম হওয়ার ফলে এখান থেকে বাঞ্চ বের হয়, কুশি বের হয়। সেই কুশি থেকে ফুল হয় এবং ফল হয়। অনেকেই বুঝতে পারেন না যে হাইড্রোজেন সাইনামাইড কী জিনিস। হাইড্রোজেন সাইনামাইড আমার কাছে যে একটা আছে, আপনারা যারা নিতে চান অতি শীঘ্রই সেটা নিয়ে রাখুন, কারণ ফুরিয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যে হয়তোবা। তো হাইড্রোজেন সাইনামাইড এটা ক্ষতিকর না, এটা একটা কীটনাশক, সেটা চায়না থেকে আমদানি করা। এটা প্রত্যেক চোখে চোখে দিলে চোখটা নরম হয়, দ্রুত ফুটে, এই আর কি। তাই মানে চোখগুলো ফুটতে আর দেরি করে না, দ্রুতই ফুটে। তো যারা ছাদে এরকম গাছ আছে তারা কিভাবে কাটবেন, মনে করেন এই গাছটা এখান থেকে প্রায় এখান পর্যন্ত প্রায় 8 ফিট লম্বা। তো 8 ফিট লম্বা, তাহলে আপনি কি করবেন, 6 ফিট রাখবেন। 6 ফিট রেখে বাদ বাকি 2 ফিট কেটে দিবেন। এত দূর এই 2 ফিট কেটে দিবেন, এই 6 ফিট রাখবেন। এই 6 ফিটের মাঝখান থেকে দেখবেন আপনার ফুল ফল এবং কুশি বের হচ্ছে, আর প্রত্যেক কুশিতে ইনশাল্লাহ ফুল ফল থাকবে। এই যে এটাও দেখছেন, এই যে এটা যেরকম দেখছেন, এই যে এই গাছটা দেখছেন, এই গাছটা প্রায় 10 ফিট লম্বা আছে প্রায়। তো এটাও এরকম আপনি 2 ফিট আন্দাজে কেটে দিবেন। 2 ফিট আন্দাজে কেটে দেওয়ার পরে একটু রেখে দিবেন। দেওয়ার পরে চোখে চোখে হাইড্রোজেন সাইনামাইড লাগাবেন। তো দেখবেন যে আপনার বাঁশ বাড়াবে। এবার কখন কাটবেন সময়টা আজকে বলে দিই, সেটা হচ্ছে জানুয়ারি মাসের একেবারে শেষ সপ্তাহে গিয়ে যাদের ছাদ বাগান আছে বিশেষ করে তারা এই কাটিংটা দিবেন। কখন? জানুয়ারি মাসের শেষ সপ্তাহে গিয়ে। আবারও বলছি, জানুয়ারি মাসের শেষ সপ্তাহে গিয়ে কাটিংটা দিবেন। আর যাদের মাঠ বাগান আছে, ওই যে যারা দেখতে পাচ্ছেন আমার নিচে বাগান, দেখুন এই নিচে, এই বাগানে আমরা কাটিং দিব ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। তাহলে ছাদ বাগানে জানুয়ারি মাসের শেষে আর মাঠ বাগানে দিব ফেব্রুয়ারির প্রথমে। কারণ এর আগেও ইতিপূর্বে আগে কাটিং দিয়ে আমাদের তেমন রেজাল্ট হয়নি। অনেকে এখন কাটিং দিচ্ছে, এভাবে এখনও গাছ কাটিং দিচ্ছে, তারা কাঙ্ক্ষিত ফলাফল পাবে না। তো জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ছাদ বাগানে কাটিং দিবেন আর মাঠ বাগানে কাটিং দিবেন ফেব্রুয়ারির প্রথমে।
এইভাবে কাটিং দিলে আপনাদের কাছে এইরকম আঙ্গুর আসবে ইনশাল্লাহ, আমি আশাবাদী। আলহামদুলিল্লাহ, আঙ্গুরের পাশাপাশি আমি বেদানার গাছ নিয়েও কাজ করছি। আমার প্রায় 15-16টি বেদানার জাত রয়েছে। একটি লক্ষ্য করে আপনারা দেখবেন আমার বেদানার গাছের জাতের ভিতরে কাঁচা জাত, সেই জাতটাই আমি কেটে আপনাদের দেখাবো। অনেকে তো পাকা জাত কেটে দেখায় লাল, আমি কাঁচাই আজকে আপনাদের কেটে দেখাবো, দেখা যাক কেমন হয়। আলহামদুলিল্লাহ, যাই হোক, গাছে আরো অনেক পাকা আছে, তো পাকাগুলো তো কালার আলহামদুলিল্লাহ লাল হবেই। তো আমি একটি কাঁচাই পেরে আপনাদের দেখালাম, এই যে দেখুন, এখন দেখাবো কাঁচা। সুবহানাল্লাহ, আল্লাহর একটু অশেষ নিয়ামত যে বাংলাদেশের মাটিতে আমরা এরকম জাতের বেদানা এনে আপনাদের দেখাতে পেরেছি। কারণ আমি অনেকেই পাকা কেটে দেখাই, আমি আমার মাথায় আসলে আজকে কাঁচাই কেটে দর্শকদের দেখাই যে কাঁচার ভিতরেই কেমন কালার, দেখেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর একটি অশেষ নিয়ামত যে বাংলাদেশের মাটিতে আমরা এরকম বিদেশি জাতের আনার চাষ করে আপনাদের দেখাতে পেরেছি। আর একটি বিষয় দেখবেন যে এর ভিতরে কিন্তু ছোবরা গুলো খুবই সফট, একেবারে টিস্যুর মতো নরম, আপনারা দেখতেই পাচ্ছেন, একদম টিস্যু যেমন পাতলা এর মতন পাতলা, দেখছেন কালারটা কি? আলহামদুলিল্লাহ, এগুলো সবগুলোই এরকমই হবে ইনশাল্লাহ। এটা আমি যেটা কাটিছি একদম কাঁচা, কালারই আসেনি। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে আর অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।